আজ দেখব আমরা কিভাবে এমএস ওয়ার্ডের মধ্যে লোগো তৈরি করতে পারি। সেই লোগো আবার ফটোশপে নিয়ে আমরা এডিটও করতে পারবো বা ফটোশপে ওপেনও করতে পারবো। তো এমএস ওয়ার্ডের মধ্যে আমরা খুব সহজেই লোগো তৈরি করতে পারি। তো প্রথমে আমরা এই লোগো তৈরি করার জন্য আমাদের এই এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করলাম। ওপেন করার পর এখন এখান থেকে আমরা ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পরে এখানে শেপস যে অপশনটি আছে এই অপশনটিতে গেলাম। এই অপশনটিতে যাওয়ার পর এই আইকনটি নিলাম। এই আইকনটি নেওয়ার পর ক্লিক করার পর এখন আমরা এখান থেকে শিপ চেপে ধরে টান দিয়ে এভাবে বড় করে নিব। তো করার পর আমাদের এখানের মাঝখানের ফাঁকা যতটুকু দরকার ততটুকু আমরা নিতে পারি। এখান থেকে এভাবে আইকনটি আছে, এটার মধ্যে ক্লিক করলেই কিন্তু বড় ছোট হবে। এই হলুদ যে আইকনটি আছে এটাতে ক্লিক করলেই বড় ছোট করতে পারবো এখানের এই ফাঁকা জায়গাটা। তারপর আমরা এখন এখানের মধ্যে লিখব। তো লেখার জন্য আমরা এখান থেকে আবার ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পর এখানে টেক্সটের যে ওয়ার্ড আর্ট যে অপশনটি আছে সেটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এই অপশনটি পেয়ে ফেলব। যদি আমাদের এই অপশনটি না আসতে চায় বা আসে না, আপডেট ভার্সন এমএস ওয়ার্ডের যে আপডেট ভার্সনগুলো আছে সেটার মধ্যে এইভাবে আসে না, এই আইকনগুলো এই অপশনটা আসতে চায় না। তো না আসলে আমরা যেটা করব, ধরুন আমি এখান থেকে আরেকটি উইন্ডো খুললাম। এখন দেখুন ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পরে এই যে দেখুন এরকমভাবে আসে। মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো আপডেট ভার্সনের মধ্যে এরকমভাবে এসে থাকে। তো আমরা এটা কিভাবে ওয়ার্ড আর্টের যে ওল্ড ভার্সনটি আছে সেটা কিভাবে আনবো? আমাদের যখনই এই মাইক্রোসফট ওয়ার্ডটি খুলবো, খোলার পর এখান থেকে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এখানে সেভ এজে যাব। সেভ এজে যাওয়ার পর আমরা যেখানে সেভ দিতে চাই ফাইলটি এটা সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে ওয়ার্ড ডকুমেন্ট যে অপশনটি আছে সেভ এজের টাইপটি, এটা আমরা এখান থেকে 2003 ডকুমেন্ট করে দেব। করে দিয়ে এখানে আমরা সেভ দিয়ে দিব, যে কোনো জায়গায় সেভ দিয়ে দিব। ধরুন এই ফাইলটা আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন দেখুন এটা যদি আমি ওপেন করি, এই দেখুন ওয়ার্ড আর্টের যে অপশনটি এটা কিন্তু আগের ভার্সন এসে পড়লো। এখন আমরা এটার মাধ্যমে কাজ করতে পারবো। তারপর আমরা এখানে আসলাম, এখান থেকে আমরা ওয়ার্ড আর্টে গেলাম। যাওয়ার পর এই অপশনটি সিলেক্ট করব স্টাইলের। তারপর আমরা যে লোগোতে যে নামটি ব্যবহার করতে চাই এই নামটি এখানে দিয়ে দেব। আমাদের কোম্পানির যে নামটি থাকবে এই নামটি আমরা দিয়ে এখানে লিখে তারপর ওকেতে ক্লিক করে দেব। এখন আমরা এখান থেকে লেখাটা ক্লিক থাকা অবস্থায় এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এটা আমরা সিলেক্ট করে দেব। ওয়ার্ক টেক্সট থেকে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট এটা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করার পর আমাদের লেখাটা উপরের মধ্যে থেকে যাবে, যে কোনো জায়গায় সরাতে পারবো এবং কোনো কিছুর উপরে এটা রাখা যাবে। তারপর আমরা এটা এখানে কর্নারে ধরে চেপে ধরে এখানে এভাবে করে আমরা যতটুকু রাউন্ড করার দরকার ততটুকু আমরা রাউন্ড করে নেব। এই আইকনগুলো ধরে ধরে টেনে টেনে আমাদের যতটুকু দরকার ততটুকু রাউন্ড করে নিতে পারি। বা আমাদের এই গোল রাউন্ডটা যদি আমাদের একটু বড় ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এটাও মেজারমেন্ট করে নিতে পারি। তো যতটুকু আমাদের লোগোর সাথে মানানসই যায় ততটুকু আমরা করে নিব। তারপর যে কাজটি করতে হবে, আবার আমাদের এরকম একটি লেখা নিচের দিকে দিতে হবে। তো নিচের দিকে দেওয়ার জন্য এখানে আবার আমরা এখানে গেলাম। যাওয়ার পর এটা আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আবার লিখব, ধরুন একটা আপনার যা স্লোগান থাকে কোনো কিছুর এটা দিয়ে দিতে পারেন, দিয়ে দিলাম। তারপর ওয়ার্ক টেক্সট থেকে এখান থেকে ইন ফ্রন্ট টেক্সট এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পর এখানে চেঞ্জ শেপস এই অপশনটিতে যাব। চেঞ্জ শেপে যাওয়ার পর এই যে উল্টা যে পাতটি আছে এটা সিলেক্ট করে দেব। তারপর আবার আমরা এটা টেনে ধরে কর্নারে ধরে এই আইকনটিতে টেনে ধরে যতটুকু রাউন্ড করার দরকার হয় ততটুকু আমরা রাউন্ড করে নেব। তারপর আমাদের আবার ইনসার্টে গেলাম, শেপসে যাব। শেপসে যাওয়ার পর একটু স্টাইল করার দরকার, এখান থেকে আমরা স্টারের আইকনটি নিয়ে নিলাম। এখানে একটি স্টারের আইকন দিয়ে দিলাম। তারপর কন্ট্রোল প্লাস অল্টার ধরে টেনে এখানে আরেকটি নিয়ে আসলাম কপি করে। তারপর আমরা যদি চাই এই আইকনগুলোর কালার চেঞ্জ করতে এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। এগুলা ছোট করে দেওয়া যেতে পারে। এটা ডিলিট করে দিই। এটা একটা ঠিক হয়ে থাকলে ওইটা কপি করে কন্ট্রোল অল্টার চেপে ধরে আরেক জায়গায় নিয়ে আসতে পারি।
তারপর আমরা এই রাউন্ডের ভিতরে যদি কালার দিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারি যে কোনো কালার। এখানে আরো কালার আছে, এরকম আমরা যেটা দিতে চাই সেটা সিলেক্ট করে নেব। ধরুন আমি এটা দিয়ে দিলাম। তারপরে লেখার কালারগুলো আপনি যে কোনো কালার চেঞ্জ করা যেতে পারে। এভাবে করে যে কোনো ধরনের কালার আমরা কম্বিনেশন করে নিতে পারি। তারপর এখানে একটি মাঝখানে গোলের এখানে একটি পিকচার দিয়ে দেব। পিকচার দেওয়ার জন্য এখান থেকে আমরা পিকচার নিয়ে আসতে পারি। ইনসার্টে যাওয়ার পর পিকচারে গেলাম। পিকচারে যাওয়ার পর আমাদের যেখানে পিকচার আছে সেখান থেকে একটি পিকচার নিয়ে আসব। ধরুন আমি এই পিকচারটি নিয়ে আসতেছি। পিকচারটি আনার পর এটা অনেক বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে দেব এবং এটাকেও আমরা ওয়ার্ক টেক্সট থেকে ইন ফ্রন্ট টেক্সট দিয়ে দিব। তারপর এটা মাঝখানে নিয়ে আসলাম। এখন আমরা যদি এখান থেকে এটারে এডিট করতে চাই, কিছু এডিটও করা যেতে পারে। এখানে সিলেক্ট রেখে এখানে ক্রপে ক্লিক করলে আমরা যদি এখান থেকে কেটে ফেলে দিতে চাই কিছু অংশ ফেলে দিতে পারবো। ফেলে দিলাম। এই যে হয়ে গেল আমাদের লোগোটি। তারপর আমরা নিচে আরো কিছু কাজ করতে পারি। এখান থেকে এটা সিলেক্ট করতে পারি, এভাবে দিয়ে দিতে পারি। তারপরে এখানে কিছু একটা লিখে দিতে পারি, এটা আমি বাদই দিলাম। তারপর এই অংশটি আমি দেখালাম। তারপর লোগো তৈরি হয়ে গেলে তারপর আমরা এখান থেকে লোগোটি সেভ দিয়ে দিতে পারি। এখানে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এখানে সেভ এজের যে অপশনটি আছে সেভ এজে গেলাম, বা আমাদের যদি সেভ দিয়ে রেখে দিতে পারি। তারপরও আমরা যদি চাই এটা ফটোশপে ওপেন করব, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আপডেট ভার্সনে এখানে এক্সপোর্ট লেখা থাকবে পিডিএফ করার জন্য। আর যদি অন্য কিছুতে সেভ এজের মধ্যে পাওয়া যায় অপশনটি, তো আমরা এখান থেকে পিডিএফ করে নেব। যেভাবে যে ভার্সনই থাকবে আমরা সেই ভার্সন থেকেই এমএস ওয়ার্ডের সেই ভার্সন থেকেই পিডিএফ করে নেব। এখানে পিডিএফে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে পিডিএফ এর অপশন এসে পড়লো। এখন আমরা লোগো নাম রেখেই এখানে আমরা যেখানে সেভ দিতে চাই এখানে পিডিএফ আকারে এই যে সেভের অপশনটি পিডিএফ রেখে এখানে সেভ দিয়ে দিব। এখন আমরা যদি এই লোগোটিকে ফটোশপে ওপেন করতে চাই সেই ক্ষেত্রে আমরা ফটোশপটি ওপেন করব। তো আমাদের কাছে ফটোশপ ওপেন থাকা অবস্থায় আমরা এখান থেকে ওপেনে গেলাম। ওপেনে যাওয়ার পর আমাদের যেখানে পিডিএফ ফাইলটি আছে সেই পিডিএফ ফাইলটি নিয়ে আসবো। এখানে পিডিএফ ফাইলটি যে লোগোটি তৈরি করলাম পিডিএফ আকারে এটা সিলেক্ট রেখে এখানে ওপেন দিয়ে দিব। ওপেন দেওয়ার পর এটা আমরা ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পরেই কিন্তু এই যে লোগোটি কিন্তু এখানে এসে পড়লো। আমরা চাইলে এই লোগোটিকে যে কোনোভাবে আবার ফটোশপে মডিফাই বা পিএনজি আকারে ফটোশপে এনেও আমরা যে কোনো কাজ করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা কিভাবে একটি লোগো তৈরি করব এবং এটা ফটোশপের মধ্যে কিভাবে ওপেন করব, তো এভাবে করে আমাদের বিভিন্নভাবে আমরা লোগো তৈরি করতে পারি। এমএস ওয়ার্ড ফাইলের মধ্যে আমরা এভাবে লোগো তৈরি করতে পারবো। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আর যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।